মা যদি ভালো হয় সন্তান 100% ভালো হবে। আল্লাহু আকবার বলেন। একটা ঘটনা বুঝলেই ক্লিয়ার। হয়তো বা এই ঘটনাটা আপনারা অনেকেই শুনছেন। সন্তান ছিল আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার বলেন। বাবা ছিল আবু সালেহ জঙ্গে মুসা, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গে মুসা, বয়স তার 25। জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন মহিলাদের সাথে কথা বলে নাই। রাস্তা দিয়া যখন হাঁটতো মাথাটার নিচের দিকে দিয়া এমন ভাবে হাঁটতো অন্য কোনো দিকে তাকায়া দেখতো না। এ আবু সালেহ জঙ্গে মুসা 25 বছর বয়স, বিয়ে করে নাই। একদিন আবু সালেহ জঙ্গে মুসা ফজরের নামাজ পড়ার পর ইশরাকের নামাজটাও আদায় করলেন। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। বাবা, কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদারি নিয়ে নিবে। যে ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে জানায় দিয়েছেন, যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 বার কোরআন খতম করলে যেই নেকি হয় আল্লাহ তার আমল নামায় সেই নেকি দিয়ে দেয়। আবু সালেহ জঙ্গে মুসা সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর হাঁটার জন্য বের হয়েছেন। যাইতে যাইতে ফুরাত নদীর কিনারায় চলে গেছেন। যখন ফুরাত নদীর কিনারায় গেছেন হঠাৎ করে কানের মধ্যে জোহরের আজান চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আবু সালেহ জঙ্গে মুসা কানের মধ্যে যখন জোহরের আজান চলে আসছে, আবু সালেহ জঙ্গে মুসা অত্যন্ত টেনশনে পড়ে গেলেন। আমি একজন মুসলমান, মুসলমান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। এদিক ওদিক তাকায়, কোন মসজিদ দেখা যায় না। আমি কোথায় নামাজ পড়ব? নামাজ পড়ার তো কোনো ব্যবস্থা নাই। কোথায় আমি ওযু করব? ওযু করার জায়গাও তো পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে আবু সালেহ জঙ্গে মুসা ফোরাত নদীর কিনারায় নেমে গেছেন। ফোরাত নদীর কিনারায় নেমে বিসমিল্লাহ বলে ওযু শুরু করেছেন। ওযু প্রায় শেষের দিকে, সামনের দিকে তাকায় দেখেন একটা ফল ভেসে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। একটা আপেল ফল সামনে ভেসে যাইতেছে। আবু সালেহ জঙ্গে মুসা অত্যন্ত মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, ফলটা যেহেতু নদীর কিনারা দিয়ে ভেসে যাইতেছে, এই ফলটা তো নষ্ট হয়ে যাবে। এর চাইতে বড় ভালো হয় ফলটা আমি উঠে খেয়ে নিই, কারণ আমি বড় ক্ষুধার্ত, এখন জোহরের টাইম। ফলটা যদি খেয়ে নেই শরীরে একটু এনার্জি পাবো, আল্লাহর কুদরতি ভাই সেজদা দিয়ে মজা পাবো। এই কথা বলতে দেরি হয়, আবু সালেহ জঙ্গে মুসা ফলটা উঠায়া খাইতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে দেরি হয়েছে, ফলটা খাইতে দেরি করে নাই। ফল যখন খাওয়া শেষ হয়ে গেছে, এবার আবু সালেহ জঙ্গে মুসা জেহেনের ভিতরে টনক পড়িয়া গেছে, কার ফল খাইলি রে? পয়গম্বর বলছেন, যেই শরীর অন্যর জিনিস খেয়ে বানাবে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই ব্যক্তি অন্যর জিনিস খেয়ে শরীর বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে না। আজকে যারা মেম্বার আছো, চেয়ারম্যান আছো, সমাজের যারা প্রতিনিধিত্ব করো, কথা বলেন ঠিক কিনা? সমাজে যারা মোরলগিরি করো, ইতিমের মালগুলা যে খাও, তোমার কি একটু লজ্জা করে না?
তুমি যে ইতিমের মাল খাইলা, অন্যর সম্পদ দিয়ে লুটে খাইলা, মনে রাখো পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। অন্যর জিনিস খেয়ে যদি কেউ শরীর বানায়, পয়গম্বর বয়ান করেছেন ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলো। আমার মা চাচিরা দেখা যায় করকরাবাদ গুলো পেজের মাটি দিয়ে বানায় রাখছে। আপনি ছেলের বাবা বাজার থেকে আসার পর সুন্দর করে পেজের মাটি দিয়ে করকরা বানানো ভাত খাইতেছেন। একটাবার বিবিকে জিজ্ঞাসা করছেন, পেজের মাটি তো আমি আনি নাই, পাইলা কই? সুন্দর করে হইলা হজ দিয়া ভাত বানাইছে। আরে খাওয়ার একটু আগেও তো বললা না, হইলা পাইলা কই? ধইনার পাতা দিয়া ভাত রাঁধছে, দইনার পাতা দিয়া তরকারি রাঁধছে। একটাবার বললেন না, প্রাণের বিবি আমার, দইনা পাতা তো আমি বাজার থেকে আনি নাই, দইনা পাতা তুমি কই পাইলা? পয়গম্বর বলেন, খানা তাহাকিক করে খাওয়া ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য যেই জিনিস তুমি বাজার থেকে কিনে আনো নাই, ওই জিনিস যদি খাইতে তুমি পাও, অবশ্যই জিজ্ঞাসা করবা কই পাইলা, কই থেকে আনলা। কথা বলেন ঠিক কিনা? বিবি যদিও মন খারাপ করবে, তুমি কি আমাকে অস্বীকার করো নাকি? তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? এত বছর হইল সংসার করি, কোনদিন তো বললা না, আজকে কেন এই কথা বলো? বলবা হুজুরের কাছ থেকে বয়ান শুনছি। কথা বলো ঠিক কিনা? বিবি মন খারাপ করিস না, কারণ হুজুর সুন্দর করে বয়ান করে দিয়েছেন, অন্যর জিনিসকে যদি শরীর বানানো হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবার আবু সালেহ জঙ্গি মুসা ফলটা খাওয়ার পরে জেহেনের মধ্যে টনক দিছে, কার ফল খাইলি? অন্যর ফল খেয়ে ইবাদত করলে কি ইবাদত কবুল হবে? আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, নিজে নিজেকে বুঝাইতেছে, বলছে আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, মন তুই কি বুঝোস না? এমন শুনিয়ারা এই ফলের অপরাধ যদি মাপ না কইরা কবরে যাই, তাহলে কবরটা জাহান্নামের গর্ত হবে। আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে চিন্তা করে, চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাক দেয়া বলে, আল্লাহ এই অবস্থায় আমার মৌত দিও না। এই অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। আবু সালেহ জঙ্গি মুসার ওযু ছিল বাবা, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আপনি আমারে ফলের মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মৌত দিও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেই। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আমারে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। চিল্লা কন্না মারহাবা। আবু সালেহ জঙ্গি মুসা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, বাগানের মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ফলের অপরাধটা মাপ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। এ বাবা, এই দোয়া করার পর আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে চিন্তা করে, ফলটা যেহেতু নদীর কিনারা দিয়ে আসছে, অবশ্যই বাগানটা নদীর কিনারায় হবে। এবার মুসাল্লাই থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা করছেন। এদিক ওদিক তাকায়, কোনো বাগান দেখা যায় না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক ডাকায়, মায়ার আল্লাহ আমারে ততক্ষণ পর্যন্ত মৌত দিও না, যতক্ষণ পর্যন্ত বাগানের মালিকের কাছ থেকে ফলের অপরাধটা মাপ নিতে না পারবো। এই যুবক, তোমার কাছে আমার একটা কোশ্চেন,
25 বছরের যুবক দেখো মালিকের ভয়ে কান্না করে। তুমি যুবক কতজনের জিনিস তো চুরি করিয়া খাও। রাস্তা দিয়া বাগানের মালিক, রাস্তা দিয়া মালিক সুন্দর পেঁপে গাছ গাড়ছে, সুন্দর সুন্দর পেঁপে ধরছে, পাকা পেঁপেটারে চুরি কইরা তুমি বাসায় খাইতেছো, একটা বারো চিন্তা করলা না। রাস্তার ধারে আম গাছ সুন্দর আম পাইকা রয়েছে, রাত্রিবেলায় যাওয়ার সময় আমটা একটা পাইরে নিয়ে বাসায় খাইলা, একটা বার চিন্তা করলা না কার গাছের তা খাইলা। ওই ব্যক্তি যদি তোমারে মাফ না করে তোমার ঠিকানা জাহান্নাম হবে। কথা কোন ঠিক কিনা? এবার আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহর দরবারে কান্দে, ডাক ডাকায় মালিক, ফলের বাগানের মালিকের কাছে থেকে যতক্ষণ মাপ না নিতে পারবো আমার মুখ দিও না। এই কথা বলে সামনের দিকে আগাইতেছেন বাবা, আর দিলে দিলে ইস্তেগফার করতেছেন। কিছু দূর যাওয়ার পরে যুবক তাকায় দেখে সামনে একটা বাগান দেখা যায়। আল্লাহু আকবার। হাঁটি হাঁটি পা পা করে বাগানের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন বাগানের মধ্যে একজন লোক বসে আছে। আবু সালেহ জঙ্গি মুসা কোনো দিকে তাকায় নাই, দৌড় দিয়ে যেই ব্যক্তি বাগানের মধ্যে বসে আছে তার পা ধরে ধরে কান্দে, আপনি আমারে মাফ করিয়া দেন, আপনার বাগানের একটা ফল খাইছি। এবার লোকটা ডাক দেখায়, বাবা তুমি কে, তোমার বাড়ি কই? ডাক দে বলে, আমি আবু সালেহ জঙ্গি মুসা আমার নাম, আমার বাড়ি ইরাক। আমি ফোরাত নদীর কিনারায় ওযু করতেছিলাম, এই গাছের একটা ফল নদীর কিনারায় দিয়ে বসে যাইতেছিল, আমি ফলটা উঠে খাইছি। খাওয়ার পরে জেহেনের ভিতরে টনক দিছে, কার ফল খাইনি? অন্যর ফল খেয়ে শরীর বানালে ওই শরীর তো আল্লাহর জান্নাতে ডুববে না। এই জন্য আমি ইরাকের জমিন থেকে আপনার কাছে আসি, আপনি আমার এই ফলের অপরাধটা মাফ করিয়া দেন। লোকটা ডাক দেয়া বলে, বাবা এই বাগানের মালিক তো আমি না। কে এই বাগানের মালিক? এই বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। আল্লাহু আকবার বলেন। এই বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। এবার আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, চাচা যান, কোনো কিছু শোনার টাইম নাই, আপনি যেমন করি হোক বাগানের মালিককে আমার কাছে নিয়ে আসেন। আমি বাগানের মালিকের কাছ থেকে ফলের অপরাধটা মাপ না নিয়ে এইখান থেকে যাব না। আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর। আরে শ্বাসটালে গিয়ে দেখবেন এখনো চা খাইতেছে, একটু ঘুমো নাই। খাওয়া ঘাটের কাছে গেলে টাকা নাই, মসজিদে গেলে ঘুমের অভাব নাই। কথা বলেন না? মসজিদে গেলে কি হাদিস পুরে গেলে যে পয়সা ঘুম দূরছে আছে না, আছে না, ঠাসা পুরে দেয়। একটু পরে কয়, হুজুর টাইম 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 ফলো মি। কথা কয় না। মসজিদে গেলে সময়ের গুরুত্ব আসে, তাছাড়া খেওয়া ঘাটে গেলে সময়ের গুরুত্ব আসে। আর আসরের মুস্কি হাসি আর মোবাইলের ছবি আর টেলিভিশনের ডিস্কো ড্যান্স এগুলা দেখলে ঘুমও আসে না, টাইমেরও গুরুত্ব বুঝে আসে না। কথা কন ঠিক কিনা? উচিত কথায় সাসা বেজার, পান্তা পাতে বিলাই বেজার। কথা বলেন? টেলিভিশনের সেন্টারে বলে গেল, এই চাচা ঘুমান কে, বাসায় যান। করে ঘুম পাড়ি।
প্রায় 12টা বাজে, প্রায় না বাজে, রূপবানের তো আর এক ডিক্স আছে, কথা কয় না। আগে জোয়ান মানুষ চাষটাল বইরা যাইতো, এখন বুড়া মানুষের কারণে বসা যায় না। কথা বলেন না কেন? ওই যে এক কাপ কিনছে 5 টাকা 10 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, কারণ ফুরালি তো তুলে দিব। কথা কন না কেন? এক চা 1.5 ঘন্টা বইরা খায়, দাদা উঠবে না, চা দেওয়াস না, চা পুরান নেবে না, উঠবে কি কইব কাস্টমার তো। কথা কন না, কথা কন, দান্দা বাদ দেও। কথা বলেন না কেন? আগে জোয়ানের কারণে চাষটালে জায়গা পাওয়া যায় নাই, এখন বুড়ার কারণে বসার জায়গা নাই, তাও আবার টুপি পরে দেখে। অনেক আছে না জুমার নামাজ পড়তে এসে বিস্কুট দিচ্ছে, বুঝে পড়ছে, এখানকার দিয়ে মাথা তুলে লেগে কিছুই তো বোঝা যায়। কি কন এক দুল্লা দুল্লা বলাবার ও ও গরিবের গাওয়াই কেন, ও গরিবের গাওয়াই কেন, কথা কয় না রে। এখনকার ঘরে কোন সিস্টেম আছে? আগের জামানায় গান কইতো, কি বিশ্রী বিশ্রী গান কইছে না? ওই যে শোনেন নাই? ছোটবেলায় শুনছি, মামিরা গান কইছে, তোমার মাহামার কান্দের গামছা, তোমার কান্দে কেন দেখি রে, পাগল করলো ভাগিনা রে। ভাগিনা আবার ডিজিটাল গায়ে কইছে, অমন কথা বলিও না মামানি, একই দোকানের কেনা রে, পাগল করলো মামানি রে। আসিল না, আসিল না, আসিল না, চাচা এই ধরনের গান আসিল না কি? আমি কি মিশা কথা কইছি? হ্যাঁ মিশা কথা কইছি। আবার কইতে যে মিয়াটি কালা আছে না, যে মিয়াটি ফর্সা, তার নাই যে কোনো ভরসা। কি কন? ফর্সা মানে ভরসা আছে, এগুলো আমার সাথে আপনারা ভালো ধরেন, আমি তো জানি। ওই মানে ছোটবেলায় তো কত কিছু দেখতাম আর শিখতাম, এখন অনেক চাষা মিয়াতে বুড়া হয়ে গেছে, নাটি বাড়ি খেলা বাড়ি দিলে চাষা কোমর ঘুমায়। কি কন? আর নামাজ পড়ার কথা কইলে চাষা কয় কোমর ব্যথা। ঠিক না, ঠিক না? খালি বাড়ি দিছে, ধুম 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 কাটা 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 ধুম কাটা কর, চাষা মাজা ঘুমাইছে। কেন চাষা মাজা ঘুমাস কে? বাবা পাঁচ না দেখলে আর কন্ট্রোল করতে পারি না। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বললাম? নামাজ পড়ার সময় আসলে যত কোমর ব্যথা, রমজান আসলে যত পেটের গ্যাস, বাবা গ্যাস দেব, রোজা কেমনে রাখবো? কিন্তু বিকেল বেলা ঠিকই খেতে গেছে। কি দাদা তোমার বলে গ্যাস, পেটে ব্যথা, হাঁটতে পারো না? আলির পাল জন্মাসি একটু মানুষ হয় না, সব কুত্তার চাও আসেন এরকম বলে, আসেন এরকম। কি কন? মানুষ বুড়া হয়ে গেলে দুইটা জিনিসের গুণ বাড়ে। কয় জিনিসের গুণ? দুইটা। এক নাম্বার হলো জৈব, আর একটা হলো সম্পদের নেশা। জৈবের নেশার কিসের নেশা? সম্পদের নেশা। আল্লাহু আকবার জোরে বলে না, আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহ ঘুম সারান না করতো। কি কন চাই আল্লাহ যেন কবুল করে। এখন কিছু লোক কিছুক্ষণ পরে কবুল, নামাজ নামাজ মানে না, যত নামাজ হেতি পরে আমরা পড়ি। আছে না কিছু মানুষ? সিনেমা হলে যাত্রা চলে সারাদিন, ঘরে বাসে ডিজে বাজে, কোনো সময় কয় না নামাজ নামাজ নামাজ। এমন বাড়ি দেয় চকি পর্যন্ত নামে, কিছুই কয় না। সারা রাত চলে, কিছুই কয় না। সকালে কার বেটা রে চিল্লা চিল্লি করলে রাইতে কেউ উঠে এসে নাটি দিয়ে দুটো বাড়ি দিয়ে আসস না। সবার সারা রাত করলে চিল্লা চিল্লি করস। হ্যাঁ ইমাম সাহেবের এত সাউন্ড, সারা রাত বড় ছবি এই ওয়াশ করা নাকবো, সারা রাত বড় ওয়াশ করা নাকবো, কত কথা। আর সারা রাত ডিস্ক বাজে, কি কি কয় ডিজে বাজে, একটা লোক কথা কয় না, আর খালি কথা কয়। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন কন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই জন্য মা বাবার চরিত্র ভালো হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, মা বাবার চরিত্র ভালো হবে তো সন্তানের চরিত্র ভালো হবে। এটাই আল্লাহ পাক বলছেন, আল খাবিসিনা লিল খাবিসাত, যে দুশ্চরিত্র সন্তান তো দুশ্চরিত্রই হবে। দুশ্চরিত্র মহিলার স্বামী তো দুশ্চরিত্র মার্কাই হবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা না। তোমার চরিত্র যেমন হবে, তোমার বিবির চরিত্র তেমন হবে। তোমার চরিত্র ভালো হবে, অত্তাইয়িবিনা লিত-তাইয়্যিবাত, তোমার চরিত্র ভালো হবে, তোমার বিবির চরিত্র কি হবে? ভালো হবে। এটা আল্লাহ কোরআনে বলছে, এটা আমার কথা না। এই জন্য তকদিরে যদি কার খারাপ হয় ইস্তেগফার বলবে।
ইস্তেগফার বলবা, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন কর। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চরিত্র সুন্দর করতে হবে, চরিত্র সুন্দর করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ চরিত্র। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলতেছে, চাচা ও চাচা, ই কই কি কই, দরবেশকে ডাক দিয়ে নিয়ে আসেন, আমি ফলের অপরাধ মাপ না চেয়ে এখান থেকে যাব না। সুবহানাল্লাহ, আমি মাপ চাই, মাপ না চাইলে আমি এখান থেকে যেতে রাজি। দারোয়ান ডাক দিয়ে কয়, বাবা একটু বসো, আমি দেখে আসি লোকটার অবস্থা কি। সুবহানাল্লাহ বলেন। আবু সালে জঙ্গি মুসা চেয়ারের মধ্যে বসে আছেন। এবার দারোয়ান বাড়ির ভিতরে ঢুকিয়ে গেছেন। বাড়ির মধ্যে গিয়ে দেখেন দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি নামাজের মুসাল্লায় পড়ে আছে আর তাসবিহ তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে ডাকদা বলে, বাবা নামাজের মুসাল্লায় পড়ে তাসবিহ তেলাওয়াত করতেছে, বিশেষ কোনো আমল করতেছেন, এই মুহূর্তে আমি ডাক দিতে পারবো না। কয় যদি বাবা একটু দেরি হয় তবু আমি ফলের অপরাধ মাপ নেই, কান থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন। যুবক বলেন, আমি বসে রইলাম, যখন তার তাসবিহ শেষ হবে আপনি তার ডাক দিয়ে নিয়ে আসবেন, আমি তার কাছ থেকে মাপ চেয়ে এইখান থেকে যাব, নইলে আমি এইখান থেকে যাব না। কিছুক্ষণ পর দারোয়ানকে পাঠিয়ে দিয়েছেন। দারোয়ান গিয়ে দেখে দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি তাসবিহ শেষ করে মোনাজাত শেষ করে মুসাল্লা উঠাইতেছেন। দারোয়ান ডাক দিয়ে বললেন, চাচা যান, ইরাক থেকে একটা যুবক আসছে, যেই যুবক আপনার বাগানের ফল খাইছে, ফলের অপরাধটা যতক্ষণ পর্যন্ত মাপ না নিতে পারবে যুবক এইখান থেকে যাবে না। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত ফলের অপরাধটা মাপ না নিতে না পারবে যুবক বলছে এইখান থেকে যাবে না। এবার দরবেশ মনে মনে চিন্তা করেন, দুনিয়াতে কত মানুষ ফল খাইলো, কেউ তো মাপ চাইল না। ইরাকের জমিন থেকে আসছে, এটা সাধারণ কোনো ছেলে হবে না, অবশ্যই ছেলেটা আল্লাহর ওলি হবে। চিল্লা কন্যা মারহাবা। এবার দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি দারোয়ানকে ডাক দিয়ে বলে, চলো যাই। দারোয়ান সামনে সামনে যায়, দরবেশ পিছনে পিছনে যাইতেছে। দরবেশ যখন যুবকের সামনে গেলেন, দরবেশ যুবককে দেখার পর দু চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। দারোয়ান ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার মালিক, আপনি যুবককে দেখার পর কি জন্য কান্না শুরু করে দিয়েছেন? এবার দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, দরবেশ বাবা তুমি এই যুবককে চিনতে পারো নাই, এটা কোনো সাধারণ যুবক না, এই যুবক হলো এই দেশের একজন বড় বুজুর্গ, নাম হলো আবু সালে জঙ্গি মুসা। চিল্লা কন্যা মারহাবা। বাবা তাঁতের কারিগর যখন কারিগর দেখলে চেনে, চেনে কিনা? ড্রাইভারকে দেখলে চেনে, ইঞ্জিনিয়ারকে দেখলে চেনে, একজন ভালো ছাত্রকে দেখলে চেনে। কথা বলেন ঠিক কিনা? উনি যেহেতু বুজুর্গ মানুষ, যুবককে দেখেই চিনা ফেলাইছে। যুবকের কাছে হাঁটি হাঁটি পা পা করে যায়, বলে বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি ইরাক। তোমার নাম কি? আমার নাম আবু সালে জঙ্গি মুসা। তোমার বয়স কত? আমার বয়স 25। বাবা কি হয়েছে? ইরাকের নদীর কিনারায় ওযু করতেছিলাম, ফুরাত নদীর কিনারায় ওযু করতেছিলাম। ওযু আমার শেষের দিকে, আমি সামনের দিকে তাকায় দেখি একটা বড় আপেল ফল ভেসে যায়। আমি ফলটা খেয়ে ফেলছি। ফল খাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের হাদিসটা মনে পড়িয়া গেছে, অন্যর ফল খেয়ে শরীর বানাইলে ওই শরীরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। আপনার গাছের ফল খাইছি, আপনি যদি মাফ না করেন আমার ঠিকানা জাহান্নাম। এই জন্য মুরব্বী আল্লাহর ওলি আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আমারে ফলের অপরাধটা মাফ করিয়া দেন,
আমি এইখান থেকে বিদায় নিয়ে যাব, আর যদি মাফ না করেন আমি এইখান থেকে সরব না। এবার দরবেশ চেহারার দিকে তাকায় আর মুস্কি মুস্কি আসে। চান্স তো সব সময় পাওয়া যায় না। আরে এমন বুজুর্গ তো সারা যাবে না। আল্লাহু আকবার বলেন। ভালো ছেলে পাইলে মেয়ের বাবা কয় যেমন করে হোক মেয়ে ছেলেটারে চাই। ইমাম সাহেব ভালো হইলে কয় যেমন করে হোক ছেলেটারে দিবেন। মুসল্লি লাগায় দেয় ইমাম সাহেবের রাজি করা, বেতন দ্বিগুণ দিমু, একটা গড় দিমু, তাও যেন ইমাম সাহেব আমার মাইয়ারে বিয়া করে। কারণ মাইয়ার যে জামাইটা হবে জামার চরিত্রটা ভালো। কারণ একটা বাবা কোটি টাকা দিতেও দ্বিধাবোধ করে না মেয়ে যদি শান্তিতে থাকে। কথা বলে ঠিক কিনা? আর মেয়ে যদি অশান্তিতে থাকে, বাবা অনেক বাবা সুসাইড করে, অনেক বাবা দুনিয়া থেকে স্ট্রোক করে বিদায় হয়ে যায়। ঠিক না বাবা? এই জন্য যাদের বিবি আছে, বিয়ে করেছো, সাবধান, কখনো বউকে কষ্ট দিবা না। কারণ তুমি তোমার বউকে কষ্ট দিলে আরো দুইটা অন্তর কষ্ট পায় মা বাবা। কথা বলেন না? আমি আমার বিবিকে এই জন্য মহব্বত করি, ভালোবাসে, কখনো কষ্ট দিই না। যখন যা চাইবা আমার কাছে চেষ্টা করবো সাধ্য মতো দেওয়ার। কি সবুর, তুমি কি তোমার বউ কষ্ট দাও? খুব ভালোবাসে, বাদ গেল নি, কিন্তু বউ রয়েছে শ্বশুর বাড়ি নাকি? না হইলে কখন গেল নি? নূরজাহান কয়বার ফোন দিছে, ওই জাহিদকে ফোন দিছে, জাহিদ গ্যাট গ্যাট করে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা ওর কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। লিতাসকুনা ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পুরুষের শান্তির জায়গা বোরঘর। আল্লাহু আকবার বলেন। বোরঘর হলে একটা পুরুষের জন্য সবচাইতে শান্তির জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ছেলেকে হাত থেকে ছাড়া যাবে না। বাবা এই বাগানের ফল খাইছো, ফলের অপরাধে মাপ চাওয়ার জন্য ইরাক থেকে আসছো। এবার তোমার কাছে দরখাস্ত, যেই বাগানের ফল তুমি খাইছো ওই বাগানে তোমাকে একটা বছর পাহারাদারি করতে হবে। চাচা আমি একটা মাত্র ফল খাইলাম, এই ফলের জন্য একটা বছর পাহারাদারি করতে হবে। কেমন কথা? আপনার গাছের ফল কত নষ্ট হয়, আপনার সহ্য হয়, একটা ফল খাইছি মাফ করিয়া দেয়। ভাই বেটা বুঝবি না, অত কথা বলার টাইম নাই। ফলের অপরাধ মাপ চাওয়ার জন্যই তো ইরাক থেকে আসছিস। ফলের অপরাধ যদি মাপ চাস, এই বাগানে একটা বছর পাহারাদারি করতে হবে। যেই বাগানের ফল খাইছো, চাচা মাফ করা যায় না, কথা বলার টাইম নাই। যুবক চিন্তা করে দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না। চিল্লায়া কান্না মারহাবা। এবার যুবক ডাক্তার কয় চাচা একটা বছর যদি পাহারাদারি করতে পারি আপনি কি আমারে মাফ করিয়া দিবেন? কয় হ্যাঁ। দেখতে দেখতে একটা বছর আবার হয়ে গেল। এবার ডাক্তার কয় চাচা যান, একটা বছর পার হয়ে গেছে, আপনি আমারে মাফ করিয়ে দেন, আমাকে বাঁচার অনুমতি দেন। চাচা অন্যদিকে মুখ ফিরে কয় একটা বছরে ফলের অপরাধ মাফ হইবে না। ফলের অপরাধ যদি মাপ চাও আর এক বছর বাগানের পাহারাদারি করতে হবে। এবার আবু সালে জঙ্গি মুসা ডাক দেখায় চাচা কি কথা কইলেন আপনি? আপনার কপালটা দেখি সেজদা দিয়ে কালো করছেন, মুখের মধ্যেও লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যেও টুপি। আমি তো জানি না দাড়িওয়ালারা মিথ্যা কথা বলে, আমি তো জানি না টুপিওয়ালারা মিথ্যা কথা বলে, সেজদা দিনওয়ালারা মিথ্যা কথা বলে। আমার তো ধারণা ছিল না। অত কথা বলার টাইম নাই। ফলের অপরাধ মাপ চাইলে আর এক বছর পাহারাদারি করতে হবে। এবার আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়ে বলেন এই চাচা তো আমারে ছাড়বে না, আর এক বছর পাহারাদারি করাই ছাড়বে। ঘটনাটা লম্বা, সংক্ষেপে করতেছি। ডাক দিয়ে বললেন চাচা যান, আমি রাজি আছি, আর এক বছর পাহারাদারি করব। দেখতে দেখতে দ্বিতীয় বছর আবার হয়ে গেল। ডাক দিয়ে কয় চাচা 2 বছর পার হয়ে গেছে, আপনি আমার ফলের অপরাধটা মাফ করিয়ে দেন। 25 বছর বয়সে আসলাম, আমার বয়স 27 বছর চলে। 2 বছর হইল মায়ের মুখখানা দেখি না, 2 বছর হইল বাবার মুখখানা দেখি না, আপনি আমার ফলের অপরাধটা মাফ করিয়া দেন। ডাক দেখ অত কথা শোনার টাইম নাই। তুমি কি ফলের অপরাধ মাপ চাওয়ার জন্য আইসো নাকি? ফলের অপরাধ যদি মাপ চাওয়ার জন্য আসতে থাকো তাহলে 2 বছরে পাহারাদারিতে মাপ হবে না। তুমি যদি ফলের অপরাধটা মাপ চাও আর এক বছর পাহারাদারি করতে হবে। কয়েক ফলের খাওয়ার কারণে 2 বছর পাহারাদারি করাইলেন।
আর 1 বছর পাহারাদারি করাইবেন, আপনার দিলে কি কষ্ট হয় না? আমি ইরাকের জমিন থেকে আসছি, আমি ইচ্ছা করলে তো পালায়াও যাইতে পারতাম। আপনি আমারে মাফ করিয়ে দেন। কয় অত কথা বলার টাইম নাই, করবি কিনা ক? যদি আর 1 বছর পাহারাদারি না করো তাহলে চলে যাও, কেউ তোমাকে ঠেকাবে না। দেখছি চাচার কথা বলো না, আমাকে পাহারাদারি করায় সারবে। ডাক ডাকাই চাচা, একটা বলের কারণে 2 বছর কিন্তু এক কথা কয়ে রাখলেন, আবার কিন্তু সেই কথা বলতেছেন 3 বছর পাহারাদারি করলে মাফ করিয়ে দিবে। আমি যদি 3 বছর পাহারাদারি করতে পারি আমাকে কি মাফ করিয়ে দিবে? ভাই তুমি যদি 3 বছর পাহারাদারি করতে পারো আমি তোমাকে মাফ করে দেব। দেখতে দেখতে বছর গেল, 3 বছর শেষ। এবার ডাক দেখাই চাচা আমারে মাফ করিয়ে দিবেন, কিন্তু এবার 3 বার কিন্তু একই কথা বলছেন, এবার আর মিথ্যা কথা বললেন না। ভাই বাবা এবার আমি তাকে মাফ করে দিলাম, তবে একটা শর্তের বিনিময়। পালিত একটার কারণে 3 বছর খাওয়াইলেন, আবার কি শর্ত? শর্ত হলো বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে তোমার বিয়া করতে হবে। সুবহানাল্লাহ কয় না, কয়টা আগে কইলি তুই 25 বছর বয়স, আর 3 বছর গেল 28 বছর। 25 বছর কইলি তুই বিয়ে করে নিয়ে গেলাম। বিয়ে যে কত মজা, খালি করতেই মন চায়। কথা কন না কেন? বিয়ে করে 1 বছর বারে দরবার করতে করতে দিন শেষ হয়। কথা বলেন না কেন? সংসার চালাইতে পারে না, বিয়ে করার জন্য পাগল। এখন তো তাঁতের বাজার আরো ডিল, খালি আইসে যে কোনো কোনো বোক মারে। কয় বাপের বাড়িতে চাল নেই, কথা কয় না রে। হ্যাঁ সাবধান, বউ মারা জায়েজ নাই। যদি কেউ কোনো বউ যদি কারো কর্কশবাসী হয়, কষ্ট দেয় তোমাকে, পয়গম্বর বলে মারিস না। ওরা মা বাবা সাইরা তোদের কাছে আসে, তোরা যদি মারস ওরা কই যাবে? ওমা মালাকাত আইমানুকুম, এরা দুর্বল অসহায়, তোদের কাছে আসে, তোরা যদি এদেরকে মারস এরা কই যাবে? এই জন্য যার বউটা খারাপ, কর্কশ ভাষায় কথা বলে, পয়গম্বর বলেন ওই বউকে নিয়ে যদি কেউ সংসার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, ওই ব্যক্তিকে 2টা জান্নাত আল্লাহ ফ্রি দান করে দিবে। যার বউ খারাপ, কর্কশ ভাষায় কথা বলে, ওই বউকে নিয়ে সংসার করলে কয় জান্নাত ফ্রি? 2 জান্নাত ফ্রি। এক একটা জান্নাতের ভিতরে 70 থেকে 72টা ময়দান থাকবে। জান্নাতের এক একটা ময়দান কত বড় হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু যদি নষ্ট না হয়, জান্নাতের ছোট্ট একটা ময়দানে যদি রাখা হয়, পয়গম্বরের হাদিসে আসছে ওই ময়দানের 100 ভাগের 1 ভাগও পূর্ণ হবে না। তাহলে যদি যাদের বউ কর্কশ ভাষায় কথা বলে, কথায় কথায় কয় মরস না কেন? তুই সংসারে আইসেই আমি তোর সংসারে আইসেই জীবনটা শেষ করলাম, এই কথা যারা কয়, ওই বউকে নিয়ে যারা সংসার করবে, আল্লাহ বলেন তাদেরকে 2টা জান্নাত ফ্রি দান করা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে নি বাবা? বউকে দেখলে জান্নাতি মেয়েদের 3টা গুণ। কয়টা গুণ? জান্নাতি মেয়েদের 1 নাম্বার গুণ হইল তারা স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে মুস্কি হেসে দিবে। স্বামীকে দেখে যে স্ত্রী মুস্কি হাসে, আর স্বামী যে স্ত্রীকে দেখে মুস্কি হাসে, পয়গম্বর বলেন ওই স্বামী স্ত্রীকে তোমরা জান্নাতি স্বামী স্ত্রী বলতে পারো। জান্নাতি মেয়েদের 3টা গুণ। 1 নাম্বার কি কইলাম? স্বামীকে দেখলে মুস্কি হাসবে। 2 নাম্বার গুণ, স্বামী যখন ডাকবে কোনো দিকে যাবে না, স্বামীর কথায় সাড়া দিবে। স্বামী ডাকছে, কই গো, কই গেলা? ও মর্জিনা, ও আমার জানের জান, কলিজার টুকরা, কই গেলা? সব কাজ অফ, আমার স্বামী ডাক দিয়েছে, কোনো কথা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা দরজা এসে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার লক করছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার জন্য দৌড় দিছে, হুসুট খেয়ে পড়ে গেছে, পড়েই হাউমাউ করে কান্না শুরু করছে। আলী দরজা খুলে ফাতেমার দৌড়া কয়, কান্দো কে? কয় স্বামী হে, আপনার জন্য ঘরের দরজা খুলতে গেছি, দৌড় দিয়া হুসুট খেয়ে পড়ে গেছি, আমি আপনার জন্য ঘরের দরজা খুলতে পারি নাই, এই জন্য কান্না করতেছি। কারণ আমার আব্বা বলছে যেই ব্যক্তি, যেই মহিলা স্বামীর জন্য ঘরের দরজা খুলে দেয়, ওই মহিলা যেন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর আমাদের নূরজাহানের খবর কি? ওরে বাবা, এই নূরজাহানের কথা বলে কিছুই না। মুফতি সাহেবের ওরা ওয়াজ শুনতে শুনতে তো প্রায় 1টা বাজে, 1টা বেজে যাচ্ছে। হ্যাঁ, ক্ষুধা লেগে গেছে। রাত যত জাগে ক্ষুধা লাগে না? যাইবেন, যাই কি করে দিলাম, মা দরজা খোলো। কারণ চেতন মানুষের ঘুম ভাঙানো যায় না, ঘুমানো মানুষের ঘুম ভাঙানো যায়। কথা কন না?
ও তো চেতন, কারণ মেয়ে মানুষ হলো দোরাসার বাইরে এবেন খালি ফুলবু, অগরে কথা কইবেন খালি ফুইরা থাকবো, কি আমি ফুলছে তাও বুঝবেন। যা জোরে ধাক্কা দিলাম, ও মজিদার মা হলো মেলাকুন পরে কয় দরজা একটু জোরে ধাক্কা দাও। আবার কইছেন বাতের প্লেটটা কই, গোবর চকির নিচে, গেলাসটা কই, গোবর মিশ্রবের মধ্যে, বাতের ডিশটা কই, কয় মাছার উপর, প্লেটটা কই, কই মরার যাইরা চহে দেয় না, কথা কয় না। এখন মসজিদের আব্বা ঠান্ডা বাসায় কইতেছে, ও বিবি সকালবেলায় যে হাল বয়ে যে লাঠিটা আনলাম এই লরিটার খবর কি? এখন মসজিদার মার উঠেছে, আর কয় গেদার আব্বা এবির আগে আমি উঠতেছি না। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমার মায়ার নবী যতদিন বাসায় প্রথমবার লক করেছে, লক করার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিছে। সেকেন্ড বার দরজায় লক দেওয়া লাগে নাই, বলছে খাদিজা তুমি ঘুমাও না কেন? আমি তো প্রত্যেক দিনই রাত্রি শেষ হয়ে যায় এমন অবস্থায় দাওয়াতের কাজ ছেড়ে এসেছি, তারপরেও একবার লক দেই আর সেকেন্ড বার লক দেওয়া লাগে না, কারণ কি? তখন মা বলতেছিল, খাদিজাতুল কুবরা বলতেছিল, আমি ঘুমাই না, আমি দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় থাকি, আমার স্বামী কখন দরজায় লক দিল। কারণ আপনি বলছেন সবই যখন ঘরের দরজা লক দেয় সঙ্গে সঙ্গে যদি বিবি খুলে দেয় জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর আমাদের নূরজাহানের কি অবস্থা? কথা বলেন না কেন? কারণ কোরআন হাদিস বুঝে না, যে কোরআন হাদিস বুঝলে কখনো এমন করতো না। আল্লাহু আকবার। এবার ডাক দেয়, কয় শর্ত হইলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। এটা আগে বললি তুই তো বিয়ে করতাম, রাজি আছি, খাটাইছেন যা করছেন রাজি আছি। আল্লাহু আকবার বলেন। শর্তে বিয়া করতে হবে, রাজি আছি। ভাই বাবা বিয়া তো করবি, কিন্তু আমার মেয়ের মধ্যে তো দোষ আছে। তাই নাকি? এক ফলে 3 বছর কাটাইলেন, আবার বিয়ার কথা কইছেন করবো, আবার কইতেছেন দোষ আছে। ভাই একটা দোষ না, দোষ 5টা। কয়টা দোষ? এবার আবু সালেহ জঙ্গি মুসা কান্দে, আল্লাহ এক ফলের কারণে 3 বছর পাহারাদারি করলাম বাগানের, আবার বিয়ার কথা কইছে রাজি হইছি, দোষ কিন্তু মেয়েটার 5টা। আল্লাহ কি করবো আমি? আচ্ছা ঠিক আছে, দোষগুলাকে একটু শুনতে পারি। ভাই 1 নাম্বার দোষ, মেয়ের মাথায় চুল নাই। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার দোষ হলো মেয়ের মাথায় চুল নাই। 2 নাম্বার কি? 2 নাম্বার দোষ, মেয়ে কিন্তু চোখে দেখে না, খুব ভালো। 3 নাম্বার কি দোষ? মেয়ে কথা বলতে পারে না, 4 নাম্বার মেয়ে কানে শোনে না। 5 নাম্বার দোষ, মেয়ের পা নাই, হাঁটতে পারে না। মাশাআল্লাহ মোটামুটি সবগুলোই ভালো। 3 বছর পাহারাদারি করাইছে, আবার শর্ত দিছেন বিয়ে করা করবো। যে দোষগুলা কইলেন মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো। আর কি কোনো দোষ মোট আছে? কয় না এই পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করে, ডাক দেখে আল্লাহ, ইচ্ছা করলে পালাইতে পারতাম, কিন্তু পালাই নেই তোমার ভয়ে। আল্লাহ আমি এখন কি করতে পারি? আগের কথাই, দুনিয়ার মুসিবতের শুরু আছে, শেষও আছে। আখিরাতের মুসিবত যদি শুরু হয় আর কোনোদিন শেষ হবে না। এবার আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেখায়, চাচা আমি বিয়া করতে রাজি আছি। এবারে বিয়ে দিল, ডাক দেখায়, বাবা বিয়ে তো হয়ে গেল। আগের জামানায় কাছারি ঘর থাকতো কিনা চাচা? ডাক দেখায়, বাবা আবু সালেহ জঙ্গি মুসা বিয়ে হয়ে গেছে, কাছারি ঘরে গিয়ে একটু বসো, আমি তোমার বিবিকে পাঠিয়ে দিই। আবু সালেহ জঙ্গি মুসা কাছারি ঘরের মধ্যে বসে আছে, আর নিচের দিকে মাথা দিয়া কান্দে। আল্লাহ কি জন্য ফলটা খাইছিলাম? একটা ফলের কারণে 3টা বছর সেই ফলের বাগানের পাহারাদারি করলাম। 3 বছর পরে ফলের বাগানের মালিক বিয়ার শর্ত দিয়েছে, তাহরা দিয়েছি, কিন্তু যেই দোষগুলো বয়ান করছে রে মালিক,
এই দোষযুক্ত বউ নিয়ে কেমনে সংসার করব? আমি তো যুবক মানুষ, প্রত্যেকটি যুবকেরই একটা আনন্দ থাকে, বউ নিয়ে আনন্দ করবে, বিভিন্ন জায়গায় যাবে, বউর সাথে কথা বিনিময় করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউর যেই 5টা দোষ, এমন দোষযুক্ত মেয়ে নিয়ে কেমনে সংসার করব বুঝে আসে না। নিচের দিকে মাথা দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আবু সালেহ জঙ্গে মুসা চিন্তা করতেছেন। আবু সালেহ জঙ্গে মুসা বলেন, হঠাৎ করে আমার কানের মধ্যে নুপুরের আওয়াজ আসলো। কোত্থেকে পায়ের নুপুরের আওয়াজ আসে? আশেপাশে তাকায় দেয় কেউ তো নাই। কিতাবের মধ্যে আছে নুপুরের আওয়াজ একমাত্র স্বামীকে শোনান জায়েজ, এছাড়া মেয়েদের নুপুরের আওয়াজ অন্য পরপুরুষকে শোনানো হারাম। আবু সালেহ জঙ্গে মুসা বলেন, আমি তো বস থেকে কাঁদতেছি, নুপুরের আওয়াজটা কানে আসতেছে। এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই। কিছুক্ষণ পরে দেখলাম কে যেন দরজার সামনে দাঁড়ায়া গেল। দরজার সামনে কে যেন দাঁড়ায় গেল, সুন্দর করে মিষ্টি ভাষায় সালাম দেয়। সালাম দিলাম, গো স্বামী, আমি উম্মুল খয়র ফাতেমা। আল্লাহু আকবার বলেন। আবু সালেহ জঙ্গে মুসা বলেন, সালাম যখন মেয়ের কণ্ঠ দিছে, আমি একটু মাথাটা উঁচাই করেছি, তাকায় দেখি মেয়ে তার বাম হাতে প্লেট আর ডান হাতে শরবতের গ্লাস। মেয়েটা আমাকে সালাম দিয়ে দাঁড়ায় আছে। আমি আবু সালেহ জঙ্গে মুসা একবার দেখছি, দ্বিতীয়বার আর তাকাই নাই। কারণ আমার শ্বশুর বলছে মেয়েটার মধ্যে 5টা দোষ আছে, তার মধ্যে 4 নাম্বার দোষ, মেয়ে কথা বলতে পারে না। যেই মেয়েটা আমাকে সালাম দিছে ওই মেয়েটা তো কথা বলতে পারে, ওই মেয়েটার কথার আওয়াজ জান্নাতে হুরদের মতো কথার আওয়াজ। একবার তাকাইছে, দ্বিতীয়বার তাকাই নাই। স্ত্রী উম্মুল খয়র ফাতেমা আবার সালাম দিছে, সালাম দিলাম, গো স্বামী, উম্মুল খয়র ফাতেমা। আবু সালেহ জঙ্গে মুসা বলেন, আমি একটা কথাও বলি নাই, তাকাইয়াও দেখি নাই। মেয়েটা 3বার সালাম দেওয়ার পরে দরজা থেকে সরে গেল, দৌড়াইয়া বাবার কাছে কাঁদতে কাঁদতে চলে গেছে। বাবা, কেমন ছেলের সাথে বিয়ে দিছো, যেই ছেলে একবার তাকাইছে দ্বিতীয়বার তাকায় নাই, কেমন ছেলের সাথে আমার বিয়ে দিলা বাবা? এবার দরবেশ ডাক দেখায়, মা রে, তুই আরে চেনস নাই, এ সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা হলো এই জামানার সবচাইতে বড় বুজুর্গ, নাম হইল আবু সালেহ জঙ্গে মুসা। আবু সালেহ জঙ্গে মুসা। মেয়েটা যখন চলে গেছে, আবু সালেহ জঙ্গে মুসার মেজাজ গরম হয়ে গেছে। মনে করছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা কপাল কালো লোকটা বুজুর্গ, কিন্তু শয়তানে হাত আমার সাথে বাটবাড়ি শুরু করছে। এই লোকটার কাছে আর থাকা যাবে না। কেতলা টপলাটারে ফালাইয়া দৌড় দিছে বাড়ির দিকে, রওনা করছে। পিছন থেকে শ্বশুর ডাকে, কেরে আবু সালেহ জঙ্গে মুসা, বাবা কই যাস? আপনি বাটপারি শুরু করছেন? একটা ফল খায় আসছিলাম ইরাক থেকে, যা ইচ্ছা তাই 3 বছর খাটাইছেন। আবার কইলেন বিয়া করুন, আবার কইলেন শর্ত দিলেন বিয়া করার কথা, রাজি হইলাম। আবার কইলেন 5টা দোষ, তাও রাজি হচ্ছি। আর আমি দেখলাম যে মেয়েটা আমার সামনে পাঠাইছেন, ওই মেয়েটা মেয়ে না, জান্নাতে হুর, ওই মেয়ের কাছে ফেল পড়ে যাবে। আপনি বাটপারি করা জায়গা বানা, সরেন। বাবা ওইরকম করিস না, আমি না তার শ্বশুর, শ্বশুর হলো বাবার মতন, বাবার শ্বশুর, শ্বশুর হলো বাবার মতন, বাবার সাথে খারাপ ব্যবহার করা লাগে। আবু সালেহ জঙ্গে মুসা যদিও মেজাজটা খারাপের কারণে চড়া কথা বলছে, এখন হেরা ভাষায় কয়, আমি তো আপনার সাথে চড়া কথা বলতে চাই নাই, কিন্তু আপনি আমার সাথে এমন করলেন কেন? বলে ওই বাবা, তাহলে দুঃখের কথাটা শোন। আমি একটা ফলের কারণে 3 বছর তরে পাহারাদারি ফলের বাগানের করাইছি। এটার একটাই কারণ, আমি যখন তোকে প্রথম নজরে দেখছি, তাকায় দেখছি তুই জামানার সবচাইতে বড় বুজুর্গ। আমার মেয়ে যখন তোর সাথে আমার যখন সাক্ষাৎ হয়, তখন আমার মেয়েটা বালেগা হয় নাই। আমি চিন্তা করলাম এমন ছেলেকে ছাড়া যাবে না, এই জন্য 1 বছরের শর্ত দিলাম।
যে 1 বছর পাহারাদারি করলে মাফ করব, কিন্তু তাও আমার মেয়ে বালেগা হয় না। আবার 2 বছর দিলাম, তাও বালেগা হয় না। এবার 3 বছর বাগানের পাহারাদারি যখন তাকে শর্ত দিলাম, আমার মেয়ে বালেগা হয়ে গেছে। এই জন্য তোরকে বিয়ার শর্ত দিছি, তুই যেহেতু আমার মেয়েটার বিয়ার শর্তে রাজি হয়ে গেছে, আমি তাকে বলছি আমার মেয়ের মাথায় চুল নাই। বাবা, প্রত্যেকটি মানুষকে আল্লাহ জান্নাতে 2টা জিনিস দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার জান্নাতি জিনিস হলো চুল, বান্দার মাথায় যে চুল, এটা জান্নাতি জিনিস, আল্লাহু আকবার। 2 নাম্বার জান্নাতি জিনিস হলো আমার তোমার সকলের দাঁত, এই দাঁতটা হলো জান্নাতি জিনিস, আল্লাহু আকবার। আল্লাহ চুল জান্নাত থেকে দিছে, বান্দার দাঁতগুলো আল্লাহ জান্নাত থেকে দিছে, সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার জিনিসগুলোর ক্ষয় হয়, জান্নাতি জিনিস ক্ষয় নাই, কি বলেন? এই জন্য চুলগুলা দিছে আর দাঁতগুলা জান্নাতি জিনিস, আল্লাহু আকবার। বাবা, বলছি আমার মেয়ের মাথায় চুল নাই, আমি এই জন্য বলছি আমার মেয়ের মাথায় চুল আছে কি না আছে দুনিয়ার কেউ জানতে পারবে না, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহু আকবার বলে। এই ছেলেরা তো দেখার দূরের কথা, ওর চাষিরাও পর্যন্ত ওর মাথার চুল দেখতে পারে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়ের মাথায় চুল নাই। 2 নাম্বার কথা বলছি, আমার মেয়ে অন্ধ চোখে দেখে না, আমার মেয়ে কোনোদিন পর পুরুষকে চোখ দিয়ে দেখে নাই, আল্লাহু আকবার বলেন। পর পুরুষকে দেখার কথা তো দূরের কথা, নিজের চাচা যার সাথে পর্দা করাও জায়েজ নাই, সেই চাচার সামনেও কোনোদিন যায় নাই, চাচারেও কোনোদিন দেখে নাই, আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছি আমার মেয়ে অন্ধ চোখে দেখে না। 3 নাম্বার বলছি আমার মেয়ে কথা বলতে পারে না বাবা, এই জন্য বলছি বাবা আমার মেয়ে কোনদিন মুখ দ্বারা পর পুরুষের সাথে কথা বলে নাই, আল্লাহু আকবার বলেন। আর আমাদের মেয়েরা ফুফাতো ভাই মামাতো ভাই পাইলে খবর নাই, হুন্ডা চালেক ভাই, আমি আসি পিছনে, কথা কন ঠিক কিনা? আমি কোনদিন আমার চাচতো ভাই ফুফাতো ভাই কারোর সাথে এই মুখ দিয়ে কথা বলি নাই, আমার মেয়ে কোনোদিন কথা বলে নাই। এই জন্য বলছি আমার মেয়ে বাবা, আমি বলছি আমার মেয়ে কানে শোনে না, আমার মেয়ে কোনোদিন পরপুরুষের কথা শোনে নাই, আল্লাহু আকবার বলেন। আমি বলছি আমার মেয়ে হাঁটতে পারে না, এটাই এই জন্য বলছি আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সাথে হাঁটে নাই, আল্লাহু আকবার বলেন। এ বাবা মন খারাপ করিস না, আমার মেয়ের নিয়ে যা, আল্লাহ তোর তকদিরকে খুলে দিবে, আল্লাহু আকবার বলেন। এবার আবু সালেহ জঙ্গি মুসা উম্মুল খয়ের ফাতেমাকে নিয়ে ইরাকের জমিনে চলে গেলেন। 1 বছর না যাইতে যাইতে আল্লাহ একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম রাখলেন আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার বলেন। এই সন্তান হয়ে গেল, কথা বলতে পারে। এবার এই সন্তান বাবা আবু সালেহ জঙ্গি মুসাকে ডাক দেখায়, বাবা তুমি বাগদাদের মসজিদে নামাজ পড়তে যাও, আমি একটু তোমার সাথে নামাজ পড়ার জন্য যাব। আবু সালেহ জঙ্গি মুসা 8 বছরের বাচ্চা যখন বাবাকে এই কথা বললেন, এবার বাবা ডাক দেখায়, তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট বাচ্চা, দুর্ঘটনা ঘটাইতে পারো। ছেলে ডাক দেখায়, বাবা আজকে আমাকে নিয়ে যাইতেই হবে, আমি তোমার পিছ ছাড়ব না। এবার আবু সালেহ জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানী 8 বছরের বাচ্চাকে নিয়ে বাগদাদের মসজিদে চলে গেলেন। বাগদাদের জামে মসজিদে আসেন, নামাজ পড়ছেন। বাবা সন্তান আব্দুল কাদের জিলানীকে বসায় রাখছেন, সাবধান এনে বুঝ থাকি, আমি আসেন নামাজটা পড়াইতে আসি। আব্দুল কাদের জিলানীর বাবা বাগদাদের জামে মসজিদে আসেন, নামাজ পড়ায়। সন্তান তো বারিন্দায় বসা দিয়ে গেছে, কিছু মুসল্লি আসে আগে আসে, কিছু মুসল্লি আসে পরে আসে, আবার আগে চলে যায়, আছে কিনা বাবা? এ মুসল্লিরা নামাজ পড়তেছে, যে আগে আছে সেও নামাজে, যে পরে আছে সেও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এদিকে আব্দুল কাদের জিলানী 8 বছরের বাচ্চা, যতগুলা জুতা ছিল সব জুতাগুলাকে 2 ভাগ করছে। যেই মুসল্লিরা পরে এসে আগে রওনা দিছে, আগে মসজিদ থেকে বের হয়ে দেখে জুতা এলোমেলো, জুতা এই জায়গায় এইভাবে 2 ভাগে কে করছে, তাকায় দেখে কেউ তো নেই বাচ্চা ছাড়া।
ধমক শুরু করছে। কি করছে? ধমকাইতেছে বাচ্চারে। আবু সালেহ জঙ্গি মুসা অত্যন্ত টেনশনে পড়ে গেছেন। মনে হয় ঘটনাটা ঘটাইয়া দিছে আমার ছেলে আব্দুল কাদের জিলানী। দৌড় দিয়ে নামাজ মোনাজাত শেষ করে চলে আসছেন। কিরে কি হয়েছে ভাই, কি হয়েছে? এই যে ছেলে কার? মনে কিছু নেই, ছেলেটা আমার। এমন বেদব ছেলে দেখে, নামাজ পড়তে গেছি জুতাগুলো দুই ভাগ করছে। আবু সালেহ জঙ্গি মুসার মাথা গরম হয়ে গেছে। আমি তোরে বসে থিয়ে গেলাম, তুই কি করছো রে গলা? এখন ছোট্ট ছেলে ডাক দেখে, আব্বা বেশি কথা কইেন না, যদি বেশি কথা কন পুরা বাগদাদটারে ঘুরায় ফেলে দিব, কিন্তু বেশি কথা বলবেন না, যদি বলেন বাগদাদ উল্টায় দিমু। কি কথা কস? বাপ নরম হয়, চেনে তো বেটা, চেনে তো বুজুর্গ তো চেনে বেটাকে, বা কথা কন না, বেশি কথা কইেন না, বাগদাদ তো উল্টায় দিমু। মুসল্লিরা কয়, হুজুর কি হয়েছে? বেটা কি কয়? আবল তাবল কি কয়? আরে ঠান্ডা হইবার কন, ও বলে বাগদাদ ঘুরে দিব, কাম শেষ। এ বেটা কি হয়েছে? কি হয়েছে বেটা? এবার সব মুসল্লিদেরকে ডাক দেখায়, শোনেন, আমি জুতাগুলাকে দুই ভাগ করছি, এমনি করি নাই। যারা জান্নাতি মানুষ তাদের জুতাগুলো আমি ডান সাইডে রাইখা দিছি, যারা জাহান্নামী মানুষ তাদের জুতাগুলাকে আমি বাম সাইডে রাইখা দিছি। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার দোষ? কি বলেন, এটা কি আমার দোষ? অনুরূপ আর একটা ঘটনা কিতাবের মধ্যে আছে। ছোট্টবেলায় ওই বাচ্চাটাকে মক্তবে ভর্তি করে দিছেন। এবার মক্তবের ওস্তাদ ডাক দেখায়, বেটা একটু আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দেখায়, হুজুর আমার এইভাবে পড়া সমস্যা, আমি পড়তে পারবো না, সময় নাই। কি আবার সময় নেই? তোর বাবা মাও দিছে ভর্তি করে, তোর সময় নেই মানে? ওইভাবে না বলে আমাকে সূরা বাকারা শুরু থেকে ধরেন, আল্লাহু আকবার বলেন। সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হলি, সূরা বাকারা পড়তে চাস কেমনে? ধরেন না, কোরআনের শুরু থেকে ধরেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে শোনাইয়া দেব। ওস্তাদ কয়, খুব পারস দেখি, নি ধরলাম, পরে তো দেখি। এবার ছেলেটা তেলাওয়াত শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে ছেলেটা পড়তেছিল, আমি ধরতেছিলাম, ওস্তাদ আমি ধরতেছিলাম। এক পর্যায়ে দেখলাম সূরা বাকারা শেষ। না পড়ে বাকারা শেষ হইল। হুজুর চাই আসেন কে? ধরেন। দেখলাম মুহূর্তের মধ্যে সূরা আল ইমরানও শেষ। মাশাআল্লাহ। হুজুর চাই থাকেন কে? ধরেন। দেখলাম মুহূর্তের মধ্যে সূরা নিসাও শেষ। এইভাবে দেখতে দেখতে দেখলাম আমি এই ছোট্ট বাচ্চাটা 18 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিল। আমি ডাক দিয়ে বললাম, বাবা এত ছোট্ট মানুষ, তুমি ছোট্টবেলায় ছোট অবস্থায় মাদ্রাসায় ভর্তি হইছো, সবে মাত্র মক্তবে পড়ার বয়স তোমার, তুমি আমারে 18 পারা শোনাই দিলে, কারণ কিভাবে তুমি আমারে 18 পারা শোনাই দিলা? এবার ছেলেটা ডাক দিয়ে বলে, শোনেন, আমার মা হাফেজা। আমি যখন আমার মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার মা আমাকে কোলে থাকা অবস্থায় 19 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আমি আমার মায়ের কোলের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মুখের সাথে আমার কানে এমন একটা তার জয়েন করিয়ে দিছে। মা আমার পেটের মধ্যে রাইখা কোরআন তেলাওয়াত করছে, আমি মায়ের পেটের মধ্যে 19 পারা, 18 থেকে 19 পারা মুখস্থ করে ফেলেছি। এই জন্য বাবা আমি যেই কথাটাই বলছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার বিবি হলো তোমাদের শস্য ক্ষেতের মতো। এর দ্বারাই আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ বলছে শস্যর ক্ষেত, অর্থাৎ বিবি হলো শস্যর ক্ষেত। তোমার ক্ষেত যদি ভালো হয়, তোমার স্ত্রী যদি ভালো হয়, ছেলে আল্লাহওয়ালা হবে। কথা বলে ঠিক কি না?
স্ত্রীর চরিত্র যদি ভালো হয়, স্ত্রীর চরিত্র ভালো হলে সন্তান ছেলে সন্তান আল্লাহওয়ালা হবে, যেটা আমরা আব্দুল কাদের জিলানীর কিচ্ছা ঘটনা শুনে বুঝলাম। আল্লাহর কথা সত্য বাবা। এই জন্য যে মেয়েটাকে সিলেক্ট করবা, মেয়েটা যেন বুজুর্গ হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। আপনাদেরকে কষ্ট দিলাম, আর ঘটনা আগাইতে চাই না। আপনাদেরকে এই পর্যন্ত শোনাইলাম, কষ্ট পাইলেন বুঝি? ও মা, তোমার চরিত্র ভালো করো। ও ভাই, তোমার চরিত্র ভাই, তাহলে দেখবা ছেলে সন্তান বুজুর্গ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখো না, মা আব্দুল কাদেরের জন্য মান্যত করছিল। বেটা যখন ছোট মান্যত করছে একটা শোভা দিব। মান্যত যখন করবে সেটা ওয়াজিব হয়ে যায়। যদি কেউ মান্যত করে ওটা কি হয়? ওয়াজিব হয়ে যায়। ওটাকে পূরণ করা ওয়াজিব। যদি কেউ মান্যত করার পরে ওটা পূরণ না করে, তাহলে ওই অবস্থায় মারা গেলে সে গুনাহগার হয়ে মারা যাবে। এই জন্য মান্যত যদি কেউ করেন, দ্রুত ওটা শোধ করে দিবেন। কারণ যদি দ্রুত শোধ না করেন, তাহলে ওই মান্যতের কারণে আপনার উপর মুসিবত আসবে, সন্তানের উপর মুসিবত আসবে। এই জন্য মান্য সহজে করবেন না। যদি দেখেন সমস্যা, দান খয়রাত করবেন। কারণ সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, যে আমার জাহিদ আলোচনা করছি। আর সদাকাত তুরাদ্দুল বালা, সদকার মাধ্যমে কি হয়? বালা মুসিবত দূর হয়। এই জন্য যদি কখনো সন্তান অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, কিছু সদকা করে দিবে। অথবা কারো বাবা মা মারা গেছে, তার অবস্থা কেমন? কিতাবের ভিতরে আসছে একজন মৃত ব্যক্তির অবস্থাটা কেমন? সমুদ্রে মাঝখানে পড়ছে, চতুর্দিকে অন্ধকার, হিংস্র প্রাণীগুলো তার দিকে আগায় আসতেছে। ওই সময় যদি কোনো লাইটওয়ালা নৌকা পায়, তাহলে তার যেরকম আনন্দের শেষ থাকে না, অনুরূপ কবরে যে ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেছে, ওই ব্যক্তির চাইতেও কঠিন অবস্থায় থাকে। যদি কোনো সন্তান দান করে, দোয়া করে, ওই দোয়াটা তার কবরে ধাক্কা লাগে। ওই অন্ধকারে হিংস্র প্রাণীর মাঝখানে, নদীর মাঝখানে থেকে সে যখন লাইট আর নৌকা পায়, সে যেরকম খুশি হয়ে যায়, সন্তান যখন কোনো আমল করে মা বাবার কবরে পাঠায়, ওই ব্যক্তির চাইতে 1000 গুণ কবরওয়ালা খুশি হয়ে যায়। এই জন্য আমাদের যাদের মা নাই, বাবা নাই, সপ্তাহে 1 টাকা হলেও খরচ করব আমার মা বাবার জন্য।